দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে, হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বিল হচ্ছে কিনা হাতে নাতে ধরবেন। মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ, আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিন, তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা। কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য। টাকাটা আপনার টাকা, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে, কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান। মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমি এখনো মনে করি কেয়া বলে যেটা বলছে, যার নাগরিকত্ব এখনো পায়নি ডিএমের হাতে দায়িত্ব দিন, ডিএমরা দেখে নেবে। কিন্তু আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার? তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না।